প্রেমে পড়ে। তাদের ঘোরাফেরা স্টাইল থাকে অন্যরকম, আর ভদ্র ছেলেরা তো থাকে, একটু গাড়ি থাকে, তারা বখাটের মানে ভাবটাই থাকে অন্যরকম, আইফোন থাকে, ওগুলো দেখেই প্রেমে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আপনি বলেন, বর্তমান যুগে ছেলেরা কেন অভদ্র মেয়েদের প্রেমে বেশি করে? আছে অনেক ছেলে আছে যে খারাপ মেয়েদের সাথে চলাফেরা করতে পছন্দ, স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা ঘুরে। তাদের কাছে মনে হয় যে খারাপ মেয়েদের সাথে চললে নিজেকে হয়তো একটা ভাব যে এরকম খারাপ মেয়ে 5টা আমার সাথে চললেও সমস্যা নেই, এই কারণে। এটার রাইট অ্যান্সারটা কি জানেন? বর্তমান যুগে খারাপ ছেলে মেয়েই হলো বেশি। হ্যাঁ, এই জন্যই খারাপ ছেলেরাই, একটা ভালো মেয়ে কিন্তু একটা খারাপ ছেলের প্রেমে পড়ে না। না না, পড়বে? এটা না না, একটা ভালো ছেলে কি একটা খারাপ মেয়ের প্রেমে পড়বে? পড়বে না। তার মানে খারাপ খারাপ মিললেই তখন এই যেমন খারাপে মানুষ খারাপ যেমন তার সাথে তেমন তেমনই। মানুষ মিলে। পাঁচটা মানুষের, আপনার 5 জন কাছের মানুষের নাম বলবেন, একদম কাছের মানুষের নাম বলবেন। আব্বু, আম্মু, তারপরে আমার বোন আছে 3টা, আরো তারাই। নাম বলতে হবে। আব্বু আম্মু। আম্মু 1 নম্বরে না আব্বু? আব্বু আব্বু 1 এক নম্বরে, 2 নম্বরে আম্মু 3 নম্বরে 3 নম্বরে আমার বড় বোন 4 লুবনা, নম্বরে? 4 নম্বরে আমার মেঝো বোন উর্মি, 5 আর নম্বরে? 5 নম্বরে আমার ছোট বোন। আর তার আগে যদি সবার আগে যদি কেউ আমার কাছে প্রায়োরিটি পায় থাকে, সে সবার থেকে আলাদা, মানে সে এক সাইডে, না, আমি বলছি আপনার 5 জন প্রিয় মানুষের নাম বলতে। এখন তাকে যদি বাদ দিয়ে দেন এই 5 জনের ভিতরে, না না না, সে আছে সে থাকলে তাহলে ওখান থেকে কারে বাদ দিবেন? 5 জন প্রিয় সে কয় মানুষের নম্বরে নাম। সেটা বলেন খালি। সে 2 নম্বরে। 2 নম্বরে। আচ্ছা, এবার আমার আপনার আব্বু 5 জন প্রথম। মানুষের আপন মানুষের নাম বলেন, পৃথিবীতে যাদেরকে সব। আপনাদের একটি লাস্ট প্রশ্ন করতেছি, সেটি হলো এই পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে তার ভিতরে সবচাইতে আপন সম্পর্ক কোনটি বলেন তো? আপনি কথা বললেন না। হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক। হাজব্যান্ড ওয়াইফের পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের, হাজবেন্ড ওয়াইফ। আপনি মনে করেন? একই প্রশ্ন আমার কাছে এটাই মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফ সবচেয়ে পবিত্র সম্পর্ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। তাহলে আপনারা তো এর আগের খেলায় দুজন মুছে ফেলাইলেন। মুশাওয়ালি সেটা ভালোবাসার ক্ষেত্রে, বাট সম্পর্কের ক্ষেত্রে আমরা প্রাইমারি থেকে এখন কলেজ পর্যন্ত। হ্যাঁ, কলেজ শেষ করছি। কলেজ শেষ করছেন, ওগুলোর নাম বলেন তাড়াতাড়ি। আমি পড়াশোনা করছি হচ্ছে প্রথমে রাজমহল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপরে হাজী হাতেম আলী উচ্চ বিদ্যালয়, তারপরে হচ্ছে সাভার আপনার মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজ, আর এখন আপনার ভার্সিটির জন্য হচ্ছে সাভার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা হয়েছে। দেন পরীক্ষার পরে দেখা যাক কি হয়। আচ্ছা, আপনার পছন্দের একজন টিচারের নাম বলেন। পছন্দের একজন মানে স্কুলের নাকি যে কোনো এক কলেজের? জায়গায় দিয়ে বলেন, যে স্কুল হোক, কলেজ হোক, ভার্সিটি হোক, যেখান থেকে। স্কুল থাকতে একজন ইমরান স্যার নামে একজন ছিল, উনি আমাদের মানে খুবই ফ্রি ম্যানে ছিল। তিনি হচ্ছে 2 মাস ধরে আমাদের স্কুল ছিল, মানে তার সাথে আমাদের পুরো ক্লাসের সবার খুবই ভালো বন্ডিং ছিল, উনি আর কি। আচ্ছা, ইমরান আপনার পছন্দের একজন টিচারের নাম বলেন। আমার পছন্দের টিচার হইলো রিন্টু স্যার। রিন্টু স্যার। আচ্ছা, এখন অপছন্দের একজন টিচারের নাম বলবেন, যাকে দেখলেই পালাইতেন, মেজাজ খারাপ হইতো, মনে মনে বকাবাদ্য করতেন, এরকম একজন টিচারের নাম বলবেন। কিভাবে বলবো এখন? না, আছে তো আমাদের জীবনে এরকম টিচারও থাকে। অপছন্দের নাম বললে তো সমস্যা, নামটা নাম বললে তো আর কেউ চিনবো না। চিনবে, স্কুল থেকে বলেন না কলেজ থেকে বলেন, এভাবে তো চিনবো না। নাম চিনবে বললে, উনি খুব ফেমাস টিচার, ভিডিও নাম তো সবাই চিনবে। দেখবে না। আচ্ছা, উনি একজন ছিল হচ্ছে আমাদের কলেজ লাইফের একজন শারীরিক শিক্ষার ম্যাম ছিল। যাই হোক, আমি নামটা আমার মনে নেই সত্যি কথা যেটা। আচ্ছা। ওনাকে দেখলে আমরা মেয়েরা যারা ছিলাম অনেক, মানে আমরা তো ফোন নিয়ে যেতাম তো কলেজে, তখন ওনাকে দেখলে সবাই একদম খুব ভয় পাইতো আর অনেক বকাঝকা করতো। এই জন্য আর কি ওনাকে দেখলে সবসময় পলানো হইতো অনেক স্কুলে। আচ্ছা, আপনার অপছন্দের টিচার আছে? হ্যাঁ আছে। নাম সংক্ষেপে খালি নাম বলে দেন। স্যারের নাম হলো বাসার স্যার। স্যার, বাসার স্যার দেখলে তো। আচ্ছা, আপনার পছন্দের একজন নায়কের নাম বলেন, সিনেমার নায়ক বাংলাদেশে আমি বাংলা সিনেমা দেখি না বাংলা আসলে। সিনেমায় এমনিতে শাকিব খানের বরবাদ সিনেমা দেখে রিসেন্ট, তো সবাই fan হ্যাঁ হয়ে গেছে। রিসেন্ট দেখছি, ওর ওই বরবাদ সিনেমাটাই ভালো লাগছে, তাছাড়া এর বাইরে ভালো এখন লাগে না। এই বরবাদ সিনেমা দেখার পরে ফ্যান হন নাই শাকিব খানের? হ্যাঁ, মোটামুটি এতটাও না। আপনার সাকিব খান। শাকিব খান, উনি এক কথা একদম শাকিব খান বলে। আমি দেখি না বাংলা ছবি। আচ্ছা আচ্ছা উনি কেউ বাংলা ছবি দেখে। আচ্ছা, আপনার পছন্দের একজন শিল্পী শুধু ঝটপট নামগুলো বলেন, শুধু আর কোন? শিল্পী আমার ভারতীয় ভালো লাগে, অরিজিৎ বাংলাদেশে সিং। কোনো- না, বাংলাদেশে ভালো লাগে না। বাংলাদেশে হাবিব ওয়াহিদ একজন আছে, ওনার গান মাঝে আচ্ছা, মাঝে শোনা। পাকিস্তানের কোনো শিল্পীকে ভালো লাগে? না, পাকিস্তান দেখি না। আসিফ রে ভালো লাগে না আপনার? কি আমি কোন? চিনি না সত্যি কথা।
আতিফ আসলাম রে চেনেন না? বাংলাদেশে আতিফ যে আসে, আসলাম, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা উনি যে চিনি। পাকিস্তানি, এটা আপনি জানেন না? না না আসলে জানি উনি না। ইন্ডিয়ান মনে করছেন না? হ্যাঁ, তাই তো আতিফ মনে- আসলাম তো ইন্টারন্যাশনাল মাপের শিল্পী, হ্যাঁ হ্যাঁ ও পছন্দ করে সারা গান শুনে বিশ্বে আমি চলে। আতিফ ইসলামের গান শুনে কিন্তু আচ্ছা, আসলে কিন্তু আমি আসলে এক্সাক্ট জানি না। জানি না যে দেশ কোনটা, আচ্ছা। এই তো জানি। আচ্ছা আপু, আপনার যেহেতু হাজব্যান্ড সাথে আছে, আমি কিছু প্রশ্ন করি একটু ফানি ফানি, তো আপনি ওইভাবে উত্তর দিন। ওকে। আচ্ছা, প্রেম করার জন্য কিরকম ছেলে হওয়া উচিত? প্রেম করার জন্য এক আসলে- কথায় উত্তর দিবেন, মানে এত কিছু না। প্রেম- প্রেম করার জন্য একটা মেয়ের কেমন ছেলে চাই? ভালো মন মানসিকতার ছেলে হইলেই হয়, এক কথায় প্লে বয় না হলেই চলে, অন্য মেয়ের কাছে না যাক, শুধু আমার কাছে থাকুক, বাকিটুক আর যেমন হয় তাই হোক, টাকা পয়সা থাকুক আর না থাকুক, কিন্তু অন্য মেয়ের কাছে না। অন্য সব মাইনা নেওয়া যায়, বাট একটা ছেলে প্রেম করার পর যদি অন্য আমার মেয়ের কাছে যায়, ক্যামেরা এটা ঠিক আছে? এইটা ভালো লাগে না আমার মতে আর কি, এতটুকু যে অন্য মেয়ের কাছে না যায়। আচ্ছা, প্রেম করার জন্য কেমন মেয়ে হওয়া উচিত? ভালো মন মানসিকতা, ভালো মন মানসিকতা। এই রয়্যালিটি এটাই। লয়ালিটি থাকুক। আচ্ছা, আর বিয়ের জন্য? বিয়ের জন্য সেমই, Same. আসলে যেহেতু প্রেম আমি একটাই করছি, তো ওই হিসেবে সেমই। আচ্ছা বলেন তো, তাহলে বর্তমান যুগে মেয়েরা কেন অভদ্র ছেলেদের প্রেমে পড়ে বেশি? কারণ অভদ্র ছেলেরা ফ্লার্ট করতে পারে, খুব ইমপ্রেস করতে পারে মেয়েদেরকে, এই জন্য মানে অভদ্র ছেলেরা দেখা গেছে যে অনেক মেয়ে পটায় অভ্যাস, এই জন্য আর কি একটা মেয়েকে খুব সহজেই পটায় ফেলতে পারে, এটা তাদের সহজ আর কি তাদের পক্ষে, এই জন্যই অভদ্র ছেলে